কাছে আরেকটা ফোন আছে ডিসপ্লে চেঞ্জ হবে, এটা হচ্ছে স্যামসাং A04। তো এটার কীভাবে ডিসপ্লে চেঞ্জ করতে হয় তো এটার সম্পূর্ণ ভিডিও দেখাবো। তা এই হচ্ছে ডিসপ্লে অবস্থা, টাচ ঠিকঠাক কাজ করছে না, তো এটাকে চেঞ্জ করব। আর এটার ব্যাক সাইড খোলার সিস্টেমটাও দেখাবো যে কীভাবে আছে। এটা কিন্তু মানে ফাইবার বডি, এটাকে পেছন সাইডে ব্যাক প্যানেল আলাদা করার ব্যাপার নেই, এরকম সাইড দিয়ে আলাদা করলেই হয়ে যায়। তো সম্পূর্ণ স্টেপটা দেখাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কী কী সাবধানতা অবলম্বন করতে হয় সেটাও জানিয়ে দেবো ভিডিওতে। তো সবার ফার্স্ট কাজ সিমটা বার করা, সিমটা বার করে নিই। তো প্রথমে সিম ট্রেটাকে খুলে নিয়েছি। সিম ট্রেটা তা যেরকম নিয়ম, মানে এই যে সিম ট্রের গোড়া দিয়ে এইখান দিয়ে কিছুটা গ্যাপ সৃষ্টি করবো, করে এটা ওপেনার দিয়েও করবেন সবথেকে ভালো। ফোনটার একটা হার্ড নোট উড়ে যাবে, তো আমি এইটা দিয়ে করছি। তো এটা খুব বেশি ভেতরে দেবে না, অল্প করে দিয়ে এটা দিয়ে এখান দিয়ে করা যাবে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতে একটু কমফোর্টেবল মনে হয়, তো তাই জন্য আমি হাত দিয়ে খোলার চেষ্টা করি, কিন্তু হাতে কাঁচা নখ উঠে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। তো তাই জন্য ওপেনার দিয়ে তোমরা করবে। তা ফোনটা খুলে গেল, ফোনের ভেতরের সাইডটা এই। ফোনের এবার যে নাটগুলো আছে এগুলোকে খুলে নেবো ঝটপট। আর যেটা বলেছিলাম এই ফোন পাউচের উপর রেখে খোলা উচিত, এটা আমার এখন করার সময় দেখানো হয়নি, তো সেটাই করব এইভাবে রেখে। তো নাটগুলোকে খুলবো, কারণ অনেক সময় কি হয়, এটা যেমন খারাপ ডিসপ্লে নষ্ট হলে অসুবিধা নেই, তবু অনেক সময় কী হয় এর তলায় নাট টাটারে কিছু পড়ে থাকলে, এই অভ্যাসটা থেকে থাকলে যে নিচে রেখে করা, তো কোনো নতুন ডিসপ্লে এসে যখন এভাবে রেখে ফিটিং করবেন তখন দেখবেন নিচে কোনো নাট পড়ে আছে, এরকম জায়গায় লাগলো, লেগে এখান থেকে ডিসপ্লেটা কেটে গেল, নষ্ট হয়ে গেল। তো নতুন ডিসপ্লে নষ্ট হয়ে গেলে তখন হিসাব মতো অনেকটাই ক্ষতি হবে। তো এই কিছু একটা পাউচের উপর রেখে করার অভ্যাসটা রাখাই ভালো, তো তাই করবো, পাউচের উপর রেখে এটা করবো। এবার আস্তে আস্তে নাটগুলো খুলে নেবো। নাটগুলো খোলা হয়ে গেছে, এগুলো এবার এটা ওপেন করব। তো এই হচ্ছে ভেতরে মাদারবোর্ড, আর এটা ডবল ফ্লেক্সের ডিসপ্লে আছে, তো ফ্লেক্সগুলোকে খুলে নেবো। আর এটার নিচের সেকশনটাও খুলতে হবে, কারণ এর ফ্লেক্সের লাইনটা যেহেতু উপর দিয়ে গেছে, তো এই জন্য নিচের এই সেকশনটা খুলতে হবে। তো ঝটপট এটাও খুলে নিই। তো এরপর এখান থেকে হালকা করে চাপ দিয়ে রেখে খুলে নেব। আর এটার এই যে একটা ফ্লেক্স ডিসপ্লে থেকে এসে, ডিসপ্লেরই একটা ফ্লেক্স এই চার্জিং বোর্ডের সাথে কানেক্ট করা ছিল, এটাকেও খুলতে হবে, কারণ এটা ডিসপ্লে যখন তুলবে ডিসপ্লের সাথেই এটা একটার সাথে লাইনে থাকে, মানে এটা ডিসপ্লের ফ্লেক্স প্লাস এটা চার্জিং ফ্লেক্স, এর জন্য আলাদা কোনো ফ্লেক্স নেই। চার্জটা এই থেকে হয়ে, এখান থেকে হয়ে ডিসপ্লে ফ্লেক্স হয়ে এটা ওপরের মেন বোর্ডে সাপ্লাই হয়। তো এই দুটো ফ্লেক্স
খুলতে হবে। তো এরপর ডিসপ্লেটাকে খুলবো। এই ডিসপ্লেটাতে থিনার দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ এই ডিসপ্লেটা কিছুটা অলরেডি ছেড়ে রয়েছে। অনেক সময় অনেক গরমের কারণে, ফোন হিট হওয়ার কারণে ডিসপ্লে ছেড়ে থাকে। তো এটা যেহেতু ছেড়ে গেছে, এখানে যখন গ্যাপ পেয়েছি, তো এটাতে আর থিনার দেওয়ার দরকার পড়বে না। এই যে এই গ্যাপ থেকে হালকা করে ভাবে উপর দিয়ে তুলব, আর যদি মনে হয় সামান্য একটু থিনার দিলেও চলবে। তো এইভাবে ডিসপ্লেটা ছাড়িয়ে নেব। খুব গায়ের জোরে না, আস্তে আস্তে ডিসপ্লেটাকে সুন্দরভাবে ডিসপ্লেটা উঠে গেল। আর যেটা বলেছিলাম, এই যে ডিসপ্লে, এটার একটাই ফ্লেক্স, এটাই চার্জিং ফ্লেক্স, এটাই ডিসপ্লে। তো এটার জন্য খোলা দরকার ছিল। যদি এটা না খুলে এটাকে টানা হতো, তো এখান দিয়ে এটা ছিঁড়েও যেতে পারতো, বা এটা তো চেঞ্জ করবো, এটা ছিঁড়লে অসুবিধা ছিল না। এইখানে বোর্ডের এই কানেক্টারটাও ক্ষতিগ্রস্ত হতে পারতো। তো এইটা একটু খেয়াল রাখতে হবে, এই সাবধানতার অবলম্বন করতে হবে। আচ্ছা, সবথেকে বড়ো কথা, এইখানে যেটা স্পিকারের যে জালটা, এটা কিন্তু বেশিরভাগ টাইমে এটার সাথে খুলে আসে। তো এইটাকে কি করতে হবে, থিনার দিয়ে তুলে ওটাকে পুনরায় কিন্তু লাগাতে হবে। বেশিরভাগ টেকনিশিয়ানই এই জিনিসটা করে না, এই জালটা দেয় না। আর এটা না দেওয়ার কারণেই যে পরবর্তীকালে যেটা হয়, এই ডিসপ্লে চেঞ্জ করার পরে ক্যামেরা ঘোলা হয়ে যায়, ক্যামেরাতে ধুলো ঢোকে। অ্যাকচুয়ালি সমস্যাটা এই জালটা উপর থেকে যেটা এইটার সাথে পুরনো ডিসপ্লের সাথে উঠে আসে, এটাকে খেয়াল করে লাগিয়ে দেওয়া হয় না, যার জন্য সমস্যাটা হয়। তো এটা অতি অবশ্যই খেয়াল রাখা দরকার, কারণ এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আমি আবার পুনরায় এটাকে আঠা দিয়ে এটা বসিয়ে দিই। তো ভালো করে দেখলে বোঝা যাবে আমি জালটা বসিয়ে দিয়েছি, যাতে এটায় ধুলো না হয়। তো এইবার এই যে সাইডে আঠাগুলো আছে, এগুলোকে ক্লিন করে নেবো নতুন ডিসপ্লে বসানোর জন্য।